একজন হলো মির্জা আজম আর একজন হলো নাম। দুইজন পালিয়ে থাকা রাজনীতিবিদ, তারা ওয়েবসাইটের মাধ্যমে ইমেলের মাধ্যমে তাদের সাক্ষ্য দিয়েছেন। বাকিগুলো আমরা এম্বাসিতে যদি যেতে পারি তাহলে আমরা সেই যেখানে তারা আছে সেই এম্বাসির কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো, তাদেরকে হয় লিখিত বক্তব্য তাদের আমাদের কাছে উপস্থাপন করুন, কিংবা তাদেরকে অনলাইন করলে আমরা তাদের সঙ্গে কথা বলব। তখনকার টেলিভিশনে কী খবর প্রচার হয়েছিল, খবরের কাগজে কী প্রচার হয়েছে, বইয়ে কী লেখা হয়েছে, এগুলো সব কিছুই আমরা পর্যালোচনা করছি। যারা বিদেশে পলাতক সামরিক অফিসাররা আছেন, আমি এটা সুসংবাদ দিতে চাই আপনাদেরকে, তারা সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের লিখিত বক্তব্য তারা পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে, এবং অনেকেরই আমরা জুমের মাধ্যমে অনলাইন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আর যেসব সাংবাদিক আপনার ভুল তথ্য প্রচার করে সেই সময় বিদ্রোহকে উস্কে দিয়েছিল, তাদেরও বক্তব্য আমরা গ্রহণ করেছি এবং আমরা সেই বক্তব্যগুলোকে বিশ্লেষণ করে দেখছি। আমরা এই কমিশন সাবজুডিস বিষয় যেগুলো, সেই বিষয়গুলো আমাদের আওতার বাইরে। আমরা বিষয়টা আপনি বললেন এটা আমাদের নজরে এসছে, আমরা জানি, এবং সাবজুডিস বিষয় আমাদের আওতার বাইরে রাখা হয়েছে। যারা অপরাধ করেছেন, পানিশমেন্ট হয়েছে কোর্টের মাধ্যমে, আমরা সেখানে কোনো বক্তব্য আমরা রাখছি না। তবে আমরা জেলখানায় যেসব সৈনিক এখন আছেন শাস্তিপ্রাপ্ত, তাদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করেছি এটা এস্টাবলিশ করার জন্য যেখানে কোনো ষড়যন্ত্র ছিল কি ছিল না, এই বিষয়গুলো নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করছি। তো কাজে এই বিষয়টাকে নিয়ে সঠিক তদন্তে যদি আমরা উপনীত হতে চাই তাহলে এটা খুবই জটিল বিষয় এবং সময় প্রয়োজন আমাদের লাগবে, এবং যথেষ্ট চাপের মধ্যে আমরা আজ এটা নিয়ে বাইরের কোনো চাপ আমাদের দরকার নেই। আমাদেরকে এই পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত এইরকম তথ্য আমরা পেয়েছি, এর বাইরে আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। আমরা অপেক্ষা করি, এরপরে তখন ফাইনালি আমরা প্রকাশ করবো, তখন আপনারা জানতে পারবেন। তাদের কর্মকর্তা, তাদের শুধু হেড নয়, তাদের প্রধানরা নয়, তাদের কর্মকর্তাদেরও আমরা বিশদভাবে তাদের বক্তব্য আমরা গ্রহণ করেছি, বক্তব্য বিশ্লেষণ করেছি, সব ওই সময় তারা ছিলেন। কেন তদন্ত ফেইলিয়ার, ওই সময় যে ইন্টেলিজেন্স ফেইলিয়ার সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা কিন্তু নিয়েছি। আর আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে ভিন্ন খাতে প্রবাহিত করা, আমাদের আগে দুইটা তদন্ত কমিটি, একটা তদন্ত আদালত হয়েছিল, যেমন জাহাঙ্গীর বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, তার নেতৃত্বে, আরেকটা হয়েছিল আনিসুজ্জামান সাহেব, এডিশনাল সেক্রেটারি। তবে বাইরে যারা পালিয়ে আছেন, আমরা কয়েকটা দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা পত্র দিয়েছি, বিষয়টা প্রক্রিয়াধীন আছে, ওটা পাওয়ার পরেই আমরা কথা বলব। আমাদের নজরে সব কিছুই আছে, আমরা সব কিছুই দেখছি। তখনকার টেলিভিশনে কী খবর প্রচার হয়েছিল, খবরের কাগজে কী প্রচার হয়েছে, বইয়ে কী লেখা হয়েছে, এগুলো সব কিছুই আমরা পর্যালোচনা করছি। এরা খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে আমাদের কাছে, সাক্ষী হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। কাজে এদের সাক্ষ্য আমরা এখন পর্যন্ত দিতে পারিনি। দুইজন পালিয়ে থাকা রাজনীতিবিদ, তারা ওয়েবসাইটের মাধ্যমে ইমেলের মাধ্যমে তাদের সাক্ষ্য দিয়েছেন। বাকিগুলো আমরা এম্বাসিতে যদি যেতে পারি তাহলে আমরা সেই যেখানে তারা আছে সেই এম্বাসির কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো, তাদেরকে হয় লিখিত বক্তব্য তাদের আমাদের কাছে উপস্থাপন করুন, কিংবা তাদেরকে অনলাইন করলে আমরা তাদের সঙ্গে কথা বলব। আমি বলি যে দুইজন পালিয়ে থাকা যে রাজনীতিবিদ, একজন হলো মির্জা আজম আর একজন হলো নাম, এই দুইজন তাদের লিখিত বক্তব্য আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করেছি। আমরা সব কিছুই তদন্ত করছি, ফাইনাল রিপোর্টে আপনারা সবই দেখতে পাবেন। আমাদেরকে যে কাজগুলো করতে দেওয়া হয়েছে, গ্যাজেট দেখেন, সেখানে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেইটা করার ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে স্বাধীন, জাতির পক্ষে আমরা সেটাই করছি। যে জিনিসটা বিচার হয়ে গেছে কোর্টে এবং সাবজুডিস আছে এখন, সেই বিষয়ের সঙ্গে কারো কোনো বলবার অধিকার নেই, আমারও আপনারও নেই, আমরা কেউ সেটা বলতে পারবো না। কারণটা হলো এটা বিচারাধীন এবং অনেকেরই বিচার হয়ে গেছে, অনেকেই শাস্তি পেয়ে নির্দোষ প্রমাণিত হয়ে চলে গেছেন। কাজে এই বিষয়গুলোকে যদি আমরা কথা বলতে যাই বিতর্ক সৃষ্টি, এবং যে বিষয়টা আমাদের পারভিউর মধ্যে নাই, আমাদের আওতার মধ্যে নাই, সেই বিষয়ে আমরা কথা বলতে চাই না। আমরা এই ধরনের তথ্য আমাদের কাছে আছে। একটা বিষয় আমি বলতে চাই, একটা ন্যারেটিভ ঘটনা বলা যে আমি শুনেছি এটা হয়েছে, আর তদন্ত করে সেটা সত্য যাচাই বাছাই করা, এটা অন্য জিনিস। আমরা সেটাই করছি যে এই তথ্যগুলোকে আমরা যাচাই বাছাই করে আমরা দেখবার চেষ্টা করছি এখানে কতখানি সত্য আছে। ধন্যবাদ।